আপনি কি 2026-এ হজে যেতে আগ্রহী? তাহলে আজই যোগাযোগ করুন। মনে রাখবেন 12ই অক্টোবর রেজিস্ট্রেশনের শেষ সময়। আমাদের সাইদ এভিয়েশনের মাধ্যমে আপনি হজ করলে অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন। আজকে আমরা দেখাবো মিনার থেকে জামারাত পর্যন্ত প্রায় 10 কিলোমিটার রাস্তা না হেঁটে মেট্রো রেলে করে কিভাবে আমরা পাথর মারতে গিয়েছি, সেই সিক্রেটটা আমাদের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আমাদের হাজী সাহেবগণ কষ্ট করে হাঁটতে হয় নাই, মেট্রো রেলে করে এসে মিনা থেকে পাথর মেরেছে, এটাই আমাদের সাফল্য। আজকে সর্বশেষ দিনের পাথর নিক্ষেপ করার জন্য আমরা জামারার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে আমরা মিনার থেকে মেট্রো রেলে যাব। কীভাবে মিনার থেকে মেট্রো রেলে গেলাম সেই বিটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আমাদের ইস্তেকবাল, আমাদের প্রিয় ইমাম ভাই। ভাই, আজকে মেট্রো রেলে যেতে কেমন অনুভূতি হচ্ছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। এখন পাই আল্লাহ শুক্রিয়া, উদ্দেশ্যে যাচ্ছি যাতে কথা সহজ করে যাওয়ার পথটা। আচ্ছা, একটা মজার বিষয় আপনাদের দেখায়। বাঙালির যে সকল গিফট বস্তা ভরে লয়ে গেছে, এগুলো এই মেম্বার মাথার উপর একটা সাথে ভাঙি গেছে। এইসব গিফট বস্তা ভরে ভরে লয়ে গেছে। এখন আমরা মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। আমরা আজকে এই যে এদিকে আমাদের তাঁবু ছিল, আমরা হেঁটে এসেছি। হেঁটে এসে এখন মেট্রো স্টেশনে যাচ্ছি। মেট্রো রেলে করে আমরা জামারাতে পাথর মারতে যাব। প্রচণ্ড উত্তপ্ত রোদ, তাঁবুর থেকে বের হওয়া দায়। আমরা একটা চিপা দিয়ে বের হয়েছি, তাঁবুতে তালা মারা। আমাদের হাজিরা চিন্তিত ছিল কিভাবে কি করব। আরে আমরা তো পরিকল্পনা করেই রেখেছি, আর আমাদেরকে আল্লাহ সহযোগিতা করতেছে। মেট্রোতে ঢুকার এন্ট্রি পয়েন্ট। আমাদের সম্মানিত হজযাত্রীদের নিয়ে আমরা দ্বিতীয় দিন, মানে আজকে শেষ দিন, আমরা মেট্রো রেলে করে এখন আমরা জামারাতের উদ্দেশ্যে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা যে পরিকল্পনা করেছি আমরা সফল হয়েছি। এই যে আমার ভাই, আজকে কেমন লাগতেছে? আরে না না, কঠিন হাঁটার পর তো আজকে ট্রেনে যাচ্ছেন। আমাদের পরিকল্পনা কেমন ছিল? সুন্দর, আলহামদুলিল্লাহ। অনেকে তো সকালবেলা চলে গেছে এই কষ্টের ডরে, তাদের সাথে আপনার ভালো হয়েছে না? ভালো হয়েছে। আমাদের হাজিগণ দুপুরে মিনায় খাবার খেয়ে জোহরের নামাজ আদায় করে আমরা এখন রওনা দিয়েছি। 1 কিলোমিটার মতো হাঁটছি, হেঁটে আমরা মেট্রো স্টেশনে এসে আমরা এখন জামারাতে চলে যাচ্ছি। এটা হচ্ছে একটু ধৈর্য ধরলে অবশ্য ভালো কোনো ফল পাওয়া যায়। আমাদের ওয়াহিদ ভাই আজকে খুবই খুশি, কারণ 5-7 কিলোমিটার ওদের মধ্যে হাঁটা লাগে নাই। এখন বলেন আপনার অনুভূতিটা কেমন? অনেক অনেক ভালো, অনেক ভালো, চমৎকার। আমাদের রফিক ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলেন। মিস করলো, এই জার্নিটা মিস করলো। দুপুরের খাবারও খেলাম, সকালের নাস্তাও খেলাম, জোহরের নামাজও পড়লাম। এরপরে আমাদের গন্তব্য এখন কাকে বলে জামারা। এখন আমাদের গন্তব্য আমরা কালকে রোদে হেঁটে হাজিরে খুব বিপর্যস্ত ছিল, কিন্তু আজকে মেট্রো রেলে উঠে সবাই খুব উৎফুল্ল। আলহামদুলিল্লাহ। আর একজন উনিও মেট্রো রেলে উঠছে। মেট্রো রেলে আমাদের আসলে সিক্রেটটা আজকে আমরা ওপেন করেছি, যার কারণে আমাদের হাজিগণ খুবই খুশি। দেখুন ওনার এক্সপ্রেশন দেখে বুঝে যান, আমার ভয়েস ভোকালে প্রবলেম হয়েছে, বিধে আমার গলায় কথা আসতেছে না। সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করি এভাবে যেন বাংলাদেশের হাজিগণ মেট্রো রেলে করে পাথর ছুটতে পারে। সবাই কষ্ট করে এভাবে রোদের ভিতর না হেঁটে। আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদের গেট বন্ধ। আমরা কিন্তু গেটে দিয়ে আসি নাই, পকেট গেট দিয়ে চলে এসেছি। বাঙালির নালে বদনাম হবে, বাঙালির চিরচারিত যে রূপ। আমরা মেন গেট বন্ধ, সিকিউরিটি আমরা চলে এসেছি। এটা আমাদের বাংলাদেশের লোক জানা উচিত। এই জন্য আমরা বলতেছি, সবাই বলো না, আমরা বলবো আপনারা এরকম চিপা চাপা গেট খুঁজে বেরোয় চলে আসুন, মেট্রো রেলে করে পাথর মেরে যান। পাথর ওখানে গিয়েও নিতে পারবেন, এখন হারাই ফেলবেন। থ্যাংক ইউ। আসেন ডাইনে। সুন্দর তো।
সবাই এই শব্দ ফলো করেন। এই যে বেড়ি ঢুকে নিন।